পবিত্র ঈদুল আজহার একদিন আগে রাজধানীর বিভিন্ন হাটগুলোতে দেখা দিয়েছে কোরবানির পশুর স্বল্পতা। বিভিন্ন হাটে বড় আকারের কিছু সংখ্যক গরু থাকলেও মাঝারি ও ছোট গরু অধিকাংশই বিক্রি হয়ে গেছে, আর যেগুলো আছে তার দাম চাচ্ছেন অনেক বেশি। হাটগুলোতে ক্রেতাদের আনাগোনা থাকলেও পাচ্ছেন না পছন্দের মতো গরু। ব্যাপারীরা বলছে কোরবানির পশু উদ্বৃত্ত থাকতে পারে এই শঙ্কায় শনিবার রাতে বেশিরভাগ গরু বিক্রি করে দেন তারা। এইদিকে শেষ সময়ে রাজধানীর হাটগুলোয় আশা অনুরূপ গরু না পাওয়ায় অনেকে এখন ঝুঁকছেন ছাগলের দিকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দর্শক, রাজধানীর ৩০০ ফিট পশুর হাটে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। রানা, শেষ মুহূর্তে কোরবানির পশু কেনাবেচা নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ। আমরা দুপুরের পর থেকে বেশ কয়েকটি হাট ঘুরে এখন রাজধানীর ৩০০ ফিট হাটে আমরা অবস্থান করছি। আপনি যে বিষয়টি বলছিলেন যে বেশিরভাগ হাটেই কিন্তু কোরবানির পশুর স্বল্পতা রয়েছে। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে ক্রেতারা এই হাটে আসছেন, কারণ এই হাটে কিছু সংখ্যক কোরবানির পশু, গরু এবং ছাগল রয়েছে। আপনি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে আমার পিছনে কিছু বড় ধরনের গরু রয়েছে যেগুলোর দাম মূলত 2 লাখ টাকার উপরে। এগুলো অবিকৃত রয়েছে, তবে সংখ্যা খুবই কম। আর এছাড়া যে ছোট গরুগুলো রয়েছে যেগুলোর দাম 80 থেকে 1,30,000 টাকার মধ্যে, এই গরুগুলো এখন পর্যন্ত যারা ক্রেতারা আসছেন তাদের সাধ্যমতো তারা কিনে নিয়ে যাচ্ছেন। তবে ব্যাপারীরা বলছেন যে গরুগুলো গতকাল বড় গরুগুলোর দাম 3,50,000 কিংবা 4 লাখ টাকা উঠেছিল, সেই গরুগুলো আজকে 2,20,000 2.5 লাখ টাকা বলছেন ক্রেতারা, যার কারণে বড় গরুগুলো বিক্রি হচ্ছে না। আর এছাড়া এই হাটের আশেপাশে কিছু লোকাল যে এলাকা রয়েছে রূপগঞ্জ এবং কালীগঞ্জ থেকে, তারা এই হাটে গরু নিয়ে আসছেন। এই ছিল এই হাটের সর্বশেষ অবস্থা। পুনম। রানা, আপনাকে ধন্যবাদ।